শরবত করছি তরমুজ আর বিটরুট দিয়ে। দেখেন তরমুজটা কিন্তু অনেক বেশি কেমন যেন ভালো না আর কি, এটা হতেই পারে, কারণ প্রকৃতির থেকে পাওয়া, কোনোটা ভালো হবে কোনোটা খারাপ হবে, এটা হতেই পারে। তো এই তরমুজ দিয়ে, এরকম তরমুজ দিয়ে যদি আপনারা শরবত করে খান তাহলে কিন্তু আর সেটা খেতেও ভালো লাগবে এবং শরীরের জন্য অবশ্যই উপকারী হবে। তো আমি এটা এবার ব্লেন্ড করে নিব, বিটরুট আর তরমুজ এটা ব্লেন্ড করে শরবত রস বের করে তারপর আমি লেবুটা মিশিয়ে দেব। এটাকে ব্লেন্ডটা করে নিচ্ছি। কি সুন্দর লাল কালার হয়ে গেছে। তো এটা লেবুর রস দিয়ে খেতে পারেন। তা আমি যেটা করব, আমি আসলে একটু সেকেই নেব, কারণ সেকে নিলে এটা খেতে একটু বেশি ভালো হবে। তিতির না হলে একটু খেতে চায় না, তাই আমি একটু সেকে নিচ্ছি। তবে কেউ যদি এটা সহ খেতে পারেন খেয়ে নেবেন। এবার আমি লেবু কেটে নিই। ভিডিওতে দেখি এরকম অর্ধেক এরকম চাপ দিলে অনেক রস পড়ে, দেখতে এত ভালো লাগে, কিন্তু আমি যে লেবুগুলো পাই সেগুলো না ওরকম হয় না, তাই আমাকে আমার মতো করেই করতে হয়। কি আর করব। লেবুর রস মিশিয়ে নিয়েছি, এবার শরবত পরিবেশন। সুন্দর লাগছে না? একটু যদি সাজিয়ে দেই, সাজিয়ে এরকম দিলে কিন্তু বাচ্চারা পড়ে গেল, বাচ্চারা পছন্দও করবে। এরকম একটা সুন্দর স্ট্র দিয়ে পরিবেশন করতে পারেন তরমুজের শরবত। আপ্যায়নও যদি রাখেন সেটাও কিন্তু দারুণ হয়। ব্যাস রেডি হয়ে গেল। এবং গেস্ট আপ্যায়নও কিন্তু এরকম স্বাস্থ্যকর শরবত দিয়ে আপ্যায়ন করতে পারেন, তাতে গেস্টরা খুশি হবে না।